ওই জন্য বাবা মা দেখে না। শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 5টা। আর এত সকালে কোনো দিন উঠিনি এই এক মাসে, চৈত্র মাসে। তো দেখো খুব কালচে লাগছে কিন্তু, আর কুয়াশাও রয়েছে, আর বেশ গরমও পড়ছিল। তো সকাল সকাল উঠে রান্নাবান্নাটা সেরে নিতে হলো, কারণ থাম্বনেল থেকে হয়তো বুঝতেই পারছো আজকের বাড়িতে একটা শ্রাদ্ধের কাজ রয়েছে। তো আমার পিসি শাশুড়ির শ্রাদ্ধ, তো তার জন্য সব কিছু সকাল থেকে হুড়োহুড়ি করে কাজকর্ম সারা হয়েছে, কারণ সারাটা দিন শ্রাদ্ধের কাজেই হয়তো থাকতে হবে। তো ফাইনালি নাপিতও এসে গেছে। দেখো নাপিত দাদা এসে আমার বরের মাথাটা কামিয়ে দিচ্ছে আগে। আরও শ্বশুরমশাইয়ের যে তারপরে অনেকেরই মাথা কামানো হয়ে গেছে। আমার মেয়েরও মাথা কামাতে হবে, আমি ন্যাড়া করে দেবো আর কি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপরে এখনও প্রচুর কাজবাজ রয়েছে, প্রচুর। আর দেখতেই পাচ্ছ পুরো রোদও উঠে গেছে। আর তোমরা পুরো ব্লগটা না কেটে অবশ্যই করে দেখতে থাকো। এরপর আমার মেয়েরও ন্যাড়া করার পালা। ফাইনালি দেখো আমার মেয়ে ন্যাড়া হয়ে গেছে। আর এই পাতাগুলোর রস দিলে কিন্তু মাথায় বেশ চুল হয়, আবার প্লাস চুলটা কালোও হয়, তার জন্য এই পাতার রসটা দিতে হয়। তো এই পাতাটার নাম এই মুহূর্তে ভুলে গেছি, তোমাদেরকে এক্ষুনি আমি জানাবো। দেখো টাক বাজিয়ে দিলাম ওর একটু, আর খুব আনন্দও পাচ্ছিল। তারপর চলে এলাম একটু মালা গাঁথতে। ফুলটাও তুলে নিয়েছি, জবা ফুল সব রকমের, আর সেগুলোকে ধুয়ে নিয়ে আর বসে গেছি মালা গাঁথতে। আমার মেয়েও আসছিল বারবার এখানে এসে, খুব জ্বালাতনও করছিল। আর আমি সেই মতাবস্থায় দাঁড়িয়ে থেকে এই যে মালাগুলো পাতলা পাতলা করে গেঁথে নিচ্ছি। আর এখনও অনেক কাজ বাকি রয়েছে, জানো তো একটা কোনো কাজ বাড়ি হলে কতটা কাজ নাই করতে হয়। এখনও ফল কাটা বাকি রয়েছে, ধূপ প্রদীপ সব কিছু গোছাতে হবে। তো আমি যতটুকু পারছি তোমাদের শেয়ার করছি, কারণ আমার তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, সবাই যে যার কাজে ব্যস্ত। তো আমি সেই জন্য ফুলের মালাটা আগে গেঁথে নিচ্ছি, এরপর ফলগুলো সব কিছু কেটে নেবো। ফাইনালি দেখো আমার মালা রেডি। তো এটা হচ্ছে বাড়িতে ফুল দিয়েই বানিয়ে নিলাম, আর দোকানে আর যাওয়ার কারোর সময় হয়নি, তো সেই জন্যই আর কি। তারপর দেখো এই যে বাজার থেকে মুরগিগুলো নিয়ে চলে এসেছে, আর এটা হচ্ছে রাতেই খাওয়া দাওয়া হবে আর কি। একটা কক মুরগি আর একটা পোলট্রি মুরগি। তারপর আমি আবারও চলে এসেছি এখানে ফল কাটতে। এই যে আপেল, আঙুর, তারপরে আঙুর, লেবু, সব রকমের ফল। তো তোমরা পুরো দেখতেই পাচ্ছ। তোমরা পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট থাকলো। তো তোমরা দেখতে থাকো, আমি ফল কেটে নিই ঝটপট, আর কোনো কথাই বলছি না। ফাইনালি সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আর এবার বামুন ঠাকুর দেখো কি করছে। আর এদিকে চলছে ধুতি পরা, আমাদের দুজনকেই কাজটা করতে হবে। তার জন্য আমার হাজব্যান্ড দেখো পাশে ধুতিটা সব কিছু পরে নিচ্ছে।
ব্রাহ্মণ ঠাকুরদাও সব কিছু রেডি করে নিয়ে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছিল, বলছে তাড়াতাড়ি করো তোমরা চলেও এসো। তো ফাইনালি এবার চলো বন্ধুরা, এখন বাজে বেলা 1:30, এখন কাজকর্ম সেরে দিয়ে আর বসে গেছি। আর একটা নিয়ম আছে, আগে ব্রাহ্মণ খেয়ে এঁটো করে দিলেই আমরা তারপর খেতে পারবো, সেই অনুযায়ী সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। সেই মতো করে এই যে লুচি, তারপরে সুজির হালুয়া, আরও এই যে করে নিলাম। আর তারপরে এখন বাজে 3:30, আর 3:30টার সময় মাছগুলো ভেজে নিচ্ছি, একটু রেস্ট নেওয়ারও সময় নেই, কারণ প্রচুর কাজ বাড়িতে, হয়তো সন্ধ্যাবেলা আসবে সবাই খেতে আর কি। তো সেইভাবেই সব কাজগুলো সেরে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো প্লিজ। আমার কিন্তু মাছ ভাজার পর্ব শেষ, এবার আমার বরের পালা মাংস কাটার। ও তো কাটতেই বসেই গেছে চিকেনটা, আর ও এসবে খুব পারদর্শী আছে, আমি পারি নাই পারি, কিন্তু ও কেটে দেয়, না হলে খুব প্রবলেম হয়ে যায়। আর আজকের রান্নাটা কি মনে হচ্ছে ওই করবে, দেখা যাক কতটা কি হয়। তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকের আইটেম আছে 2-3টে, হচ্ছে টমেটোর চাটনি আছে, তেতো আছে, আর আছে চিকেন, মাছের ঝাল, এই সব আর কি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝাল পুরো রেডি। কেমন লাগছে জানাও। এটা প্রায় 10-12 জনের লোকের রান্নাবান্না রয়েছে, না সরি 15 জন লোকের। তো তোমরা দেখতে থাকো পুরো। আর এটা হচ্ছে টমেটো দিয়ে ঝালটা করে নিয়েছি, আর এখানে মাছটাও ভেজে নিয়েছি একদম কড়কড়ে করেই, না হলে খুব প্রবলেম হয়ে যাবে। আর এখানে দই চিকেন বানানো হবে আজকের, তো তার জন্য দইটাও দিয়ে দিয়েছি, আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, শুধুমাত্র দই আর লবণ এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে টমেটো চাটনি করে নিয়েছি, মানে চিকেনটা একটা লাস্ট হবে। তো চলো তোমরা সাথে থাকো। এইভাবে আজকের ব্লগটা শেষ করছি। চিকেন আমার পুরো রান্না কমপ্লিট। তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার।